শাকিব খানের জন্য তো আছেই, মানে শাকিব ভাই মেগাস্টার, ওনাকে রিপ্রেজেন্ট করাটাও একটা বড় একটা ব্যাপার। তো ওনাকে আমাদেরকে ওইভাবে করে রিপ্রেজেন্ট করতে হয়। আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি নিজে থেকেও চেয়েছি যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা ডিফারেন্ট একটা কিছু হোক, আমরা অন্যরকম কিছু একটা দেখাই। তো ওটা চিন্তা করেই মানে পুরো জিনিসটা বানানো। আর শাকিব ভাই এটাতে অ্যাড করেছেন, মানে আমার চিন্তাধারায়, হৃদয়ের ভিশনে, সব কিছুতে শাকিব ভাই হচ্ছেন মানে পুরোপুরি একটা কম্বিনেশন। তো হ্যাঁ, আমি বলবো যে এটা মানে এটা আমাদের সবার সম্মিলিত একটা কাজ। বরবাদ আসবে না, আসবে, সবাই যে যাই বলেছে কেন, বলুক না কেন, আমার সাবকনশিয়াস মাইন্ডে সবসময় ছিল বরবাদ আসবে, বরবাদ আসতে হবে, বরবাদের মতো সিনেমাকে আসতেই হবে। আমার ওই সময়তে অনুভূতি যেটা ছিল, হয়তো প্রথম দিকে একটু খারাপ লাগছিল যে কেন আমি একটা ভালো জিনিস করছি, কেন এত বাধাগ্রস্ত হচ্ছি, বা কেন সবাই মানে কেন হচ্ছে না। বাট আমি মানুষটা মেন্টালি অনেক শক্ত। তো আমি কোনো কিছু শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত ছাড়ি না। সো আমি ওই প্রতিজ্ঞা নিয়েছিলাম যে না, বরবাদ আসতে হবে। আমি আমার অডিয়েন্সের জন্য বানিয়েছি, সাকিবিয়ানদের জন্য, সাধারণ দর্শকের জন্য একটা ভালো কিছু বানিয়েছি, সবাইকে দেখানোর জন্য। আমি তো এটা দেখাবোই। শাকিব খানকে নিয়ে তো ডেফিনেটলি কাজ করব, অন্যান্যদেরকে নিয়েও কাজ করব। ইন্ডাস্ট্রিতে ভাই আমি একদিনের জন্য আসিনি, একটা সিনেমার জন্য আসিনি, আমি আরও সিনেমা বানাবো। তো সেখানে সবাইকে কাজ করতে হবে। শাকিব ভাইকে নিয়ে তো করবোই। আর শাকিব ভাইয়ের সাথে অলরেডি কথা হয়ে গেছে আমার এর পরের সিনেমাটা নিয়ে। বাট আমি আর সবার জন্যই উন্মুক্ত, মানে যারা আমি আমার গল্পের খাতিরে যাকে লাগবে আমি তাকেই নেব। শাকিব ভাইয়ের প্রত্যেকটা সিনেমার ডিফারেন্ট দর্শক থাকে। আর যেহেতু বরবাদ সিনেমাটা একদমই ডিফারেন্ট একটা সিনেমা, তো এটার দর্শকটাই ডিফারেন্ট। আর অন্তরাত্মা যেটাও শাকিব ভাইয়ের সিনেমা, আর এটা তো এখনকার বানানো সিনেমা না, এটা তো আরও কয়েক বছর আগের বানানো সিনেমা। তো হয়তো বা এখন এসছে, এটাও ভালো যে শাকিব খানের দুটো সিনেমা একসাথে যাচ্ছে, দুটো জায়গায় হাউসফুল থাকুক, কারণ শাকিব খান তো শাকিব খান। আমার এটা নিয়ে কোনো চাপ নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার যেটা মনে হচ্ছে, ওনাকে একবার জাস্ট বলে দিতে হয় যে আমরা আসলে কি দেখতে চাচ্ছি, গল্পটা কি। উনি নিজের মতো করে নেয়, কারণ ওনার এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে। উনি 25-26 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। সো ওনাকে আসলে খুব বেশি বলে বোঝানোর কিছু নেই। গল্পটা যদি উনি জানেন, উনি ওনার ক্যারেক্টারটা বের করে নিয়ে আসে। আমাদের জন্য খুব ইজি ছিল কাজ করা। শাকিব ভাই বেশিরভাগ ক্ষেত্রে কোনো এনজি শট থাকতো না, ইজিলি শটগুলো আমরা নিতে পারতাম। আমাদের নিজেদের জন্য হয়তো আমরা কিছু এক্সট্রা শট নিয়ে রাখতাম। নারী প্রযোজনা করেছেন, তো এর আগেও তো হয়তো অনেকে করেছেন, অনেকে। অন্তরাত্মাও তো সুহানি ম্যাডামের করা হয়নি, বাট হবে, এখন হবে। আমরা আছি, সবাই মিলে করব। আমার হারিয়ে যাওয়ার পরিকল্পনা নেই। আর আমার যদি পরিকল্পনা থাকে, আমার মনে হয় দর্শক আমাকে হারিয়ে যেতে দেবে না, আমি যেটা মনে করি। সো আমার যতটুকু মনে হয় যে আমি কাজ করবো, আমি সবাইকে নিয়েই কাজ করব। রিভিউজ দেখছিলাম, আমাকে অনেক ভক্তরা ফোন করছিল, কেঁদে ফেলেছি পুরো মানে সবার রিভিউজ দেখে, কারণ এটা আমার প্রথম একটা সিনেমা। আর এত বড় কনভেন্সের একটা সিনেমা, আমি ভাবিনি যে এত ওয়েল অ্যাকসেপ্টেড হবে। মানে এই আবেগটা আমি আসলে কাউকে বোঝাতে পারবো না। এটা টোটালি ডিফারেন্ট। এই সিনেমাটার উপর যে বিশ্বাস ছিল এবং সিনেমাটা যে আমরা ভালো বানিয়েছি, এটার যে একটা প্রমাণ, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। যেভাবে যাচ্ছে, হাউসফুল যাচ্ছে, আমার জন্য অনেক বড় একটা সার্থকতা। শাকিব ভাইয়ের জন্য তো এটা প্রথম সিনেমা না, বাট আমার জন্য প্রথম সিনেমা। শাকিব ভাইয়ের সাথে আমার আসার আগেও কথা হচ্ছিল। শাকিব ভাই যেটা বললো যে আপনি এটা এনজয় করেন, আপনি দেখেন যে আপনি যেটা বানিয়েছেন, আপনি কী বানিয়েছেন, কী হলো, আপনি একটু দেখেন। আপনার তখন এটা মানে আপনার নিজের এটা বোঝার জন্য, সামনের সিনেমাগুলোর জন্য এটা খুব জরুরি। আপনি আগে গিয়ে দেখেন কী হচ্ছে। আমি বললে তো আপনি বুঝবেন না, আপনি যেয়ে দেখেন। তো আমি আসলে এই জন্য নিজেই হল ভিজিট করতে চলেছি। গত কয়েকদিন নির্ঘুম রাত কাটানোতে যেটা হলো যে আমি একটু টায়ার্ড ফিল করছিলাম, বাট এত কিছু দেখার পর মানে উবে গেল। জাস্ট কোনো রকম কোনো টায়ার্ডনেস নেই। মনে হচ্ছে যে আমি কখন যাব, কখন আমার দর্শকদের সাথে আমি দেখা করব, কখন আমি কথা বলবো, কখন আমি দেখবো যে কী হচ্ছে। সিনেমাটা তো অনেক বড়োভাবেই বানিয়েছি, তো বড় পর্দা আরও ভালো লাগবে আশা করি। চাপ কমলো কোথায়, চাপ তো বাড়লো। এখন যে স্ট্যান্ডার্ড আমি নিজে তৈরি করেছি, আমার নেক্সট সিনেমা তো আমার এর চাইতে বেটার করতে হবে। আমার চাপ বাড়লো ভাই, চাপ কমেনি।